বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুরোধে আজকে ত্রিকোণমিতিক অনুপাত এর এই অঙ্কটা করব। এখানে আমাদের অঙ্কের শুরুতে দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল পি, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল কিউ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√পি কিউ। যারা 2025 সালে এসএসসি অথবা দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য আমার কাছে মনে হয় এই অঙ্কটি একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে দেখবো আগে কি কি মান দেওয়া আছে, এই মানগুলি লিখতে হবে। তো সমাধান করার জন্য আমার কি কি উদ্দীপকে কি কি দেওয়া আছে, দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল পি এবং দেওয়া আছে tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল কিউ। আচ্ছা, যেহেতু প্রমাণ করতে হবে, আমরা জানি প্রমাণ করো যে, দেখাও যে, অথবা সত্যতা যাচাই করো। প্রমাণ করো যে, দেখাও যে, অথবা সত্যতা যাচাই করো। এই অঙ্ক করতে গেলে আমাদেরকে বাম দিক অথবা ডান দিক থেকে শুরু করতে হয়। যেহেতু আমরা বাম দিক থেকে শুরু করি, আমরা সাধারণত বাম দিক থেকে শুরু করি, তাহলে আমাদের বাম পক্ষে এল ইজ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমার বাম হাতের দিকে কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সমান চিহ্নের বামের অংশটুকু আমরা লিখব। কোনটুকু? সমান চিহ্নের বামে যে অংশটুকু আছে একটুকু লিখব। তো সমান চিহ্নের বামে কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমি তোমাদেরকে সূত্র মুখস্থের পরিবর্তে বলছিলাম যে দুইটা রাশির বর্গ এবং তাদের যদি অন্তরফল অর্থাৎ বিয়োগফল থাকে বের করতে হয়, তাহলে রাশি দুটিকে একবার যোগ একবার বিয়োগ করতে হয়। দুইটা রাশির বর্গ অর্থাৎ আমাদের সূচকীয় রাশির যে তৃতীয় ক্লাসটা, ওইটার মধ্যে আমি এটা ব্যাখ্যা করছিলাম যে দুইটি রাশির যদি বর্গ থাকে, মাঝে অন্তরফল থাকে, তাহলে এটাকে আমাদের কি করতে হয়, রাশি দুটাকে একবার যোগ আবার বিয়োগ করে লিখতে হয়। তাহলে আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর মানটা দাঁড়ালো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখন পি এবং কিউ এর মানগুলি বসায় দিলাম। আচ্ছা, পি এর পরিবর্তে কি লিখতে পারবো? পি এর পরিবর্তে লিখতে পারবো tan থিটা প্লাস sin থিটা। এটুকু হচ্ছে পি এর মান। তারপরে আছে প্লাস চিহ্ন, দিলাম প্লাস চিহ্ন। কিউ এর মান কত? tan থিটা মাইনাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা। আবার আছে পি মাইনাস কিউ। তাহলে পি এর মানটা কত? আগেরটাই tan থিটা প্লাস sin থিটা, তারপরে মাইনাস কিউ এর মান কত? tan থিটা মাইনাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা। একটু লক্ষ্য করো, আমি এখানে পরেরটা বিয়োগ করছি, অর্থাৎ মাইনাস চিহ্ন যখন থাকবে তারপরে যে কয়টা চিহ্ন আসবে, অর্থাৎ আমি যেখানে মাইনাস চিহ্ন দিছি তারপরে যে কয়টা চিহ্ন আসবে, এই চিহ্নগুলি উল্টা লিখতে হয়। অর্থাৎ বিপরীত লিখতে হয়। তাহলে মাইনাস আছে প্লাস লিখতে হবে। এখন তাহলে আমার কি দাঁড়ালো? মাইনাসের সাইন থিটা প্লাসের সাইন থিটা যদি বাদ যায়, তাহলে আমার রইল কত? tan থিটা এবং tan থিটা। কয়টা tan থিটা? দুইটা tan থিটা। কয়টা? দুইটা tan থিটা। অনুরূপভাবে এরকম মাইনাসের tan থিটা প্লাসের tan থিটা যদি বাদ যায়, আমার আছে সাইন থিটা আর সাইন থিটা। কয়টা সাইন থিটা? তাহলে দুইটা সাইন থিটা।
2টা সাইন থিটা। তাহলে এখন দেখো তো এখানে আছে 2 tan থিটা 2 sin থিটা, মাঝে চিহ্ন গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, আর আছে tan থিটা sin থিটা। এখন আমাদের যে প্রমাণ করতে হবে ডান পক্ষে প্রমাণ দেখো 4, এই 4টা পেয়ে গেছি, এখন একটা রুট ওভার আনতে হবে, আমরা জানি কোন সংখ্যাকে রুট ওভার আনতে গেলে তাকে বর্গ করে রুট ওভার আনলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন যদি এর উপর রুট আনতে যায় তাহলে কি করতে হবে, a রুট ওভার a স্কয়ার, কারণ কি এই রুট এবং স্কয়ারে কাটা, তার মানে আমার এই থাকবে। তাহলে কোনো একটা সংখ্যাকে উপরে যদি রুট আনতে হয় তাহলে আবার তার নিচে বর্গ করে দিতে হয়, কোনো একটা সংখ্যাকে রুট আনতে গেলে তার উপর আবার বর্গ করে দিতে হয়। আচ্ছা যদি 2টা রাশি হতো, আমি এটা রুট আনতে গেলে কি হবে আমার a স্কয়ার b স্কয়ার। হ্যাঁ, যদি তাদের মাঝে কোনো চিহ্ন থাকে, গুণ এবং ভাগ ছাড়া অন্য কোনো চিহ্ন থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবে রোধ করতে পারবো না। শুধুমাত্র এই অংশটা করতে পারবো গুণ অথবা ভাগ থাকবে। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কোথায় দাঁড়াচ্ছে, 4 আমি রোডের বাইরে রাখবো, এই যে 4 দেখা যাক, রোডের বাইরে রাখলে আমার হচ্ছে tan স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, অর্থাৎ এদের মাঝে গুণ ছাড়া কোনো চিহ্ন নাই। এই কারণে আমি কি করছি, এই tan এর উপর স্কয়ার দিছি আবার রুট দিয়ে দিছি, সাইনের উপর স্কয়ার দিছি আবার রুট দিছি, তাতে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমি অঙ্কটাকে আরেকটু বিস্তারিত করি। সমান তারপরের অংশ দেখো, আমি কি করবো, tan স্কয়ার থিটাকে আমি কোনো পরিবর্তন করবো না, রুট ওভার তো আমার প্রমাণে লাগবে, tan স্কয়ার থিটা এটাকে কোনো পরিবর্তন না করে আছে sin স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে যেহেতু আমার এখানে আছে sin স্কয়ার থিটা, আচ্ছা এটার মানটা যদি বের করি তাহলে বা sin স্কয়ার থিটা সমান কি হবে আমার 1, এই cos এর আগে কি চিহ্ন প্লাস, সমান চিহ্নের একদিক থেকে অপর দিকে একটা রাশিকে নিয়ে গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে এখানে আছে প্লাস, হবে কি মাইনাস। তাহলে আমি কি পেলাম, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমার যেখানে sin স্কয়ার থিটা আছে এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে দিতে পারবো। তাহলে এখানে ছিল আমার sin স্কয়ার থিটা, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই ব্রেকে এর নামটা হচ্ছে গুণ, তাহলে 4 এর সাথে আমি যখন আচ্ছা tan থিটা এর সাথে গুণ 1 করলে এর মান হয় tan থিটাই। যেমন আমরা 10 গুণ 1 সমান 10, 7 গুণ 1 সমান 7, অর্থাৎ 10 এর সাথে 1 গুণ করলে 10ই হয়, 7 এর সাথে 1 গুণ করলে 7 হয়, tan এর সাথে 1 গুণ করলে tanই হবে। তাহলে এখানে এই tan এবং 1 গুণ করলে tan স্কয়ারই হবে, চিহ্ন আছে মাইনাস। আমরা জানি বীজগণিতীয় রাশি গুণের ক্ষেত্রে যদি নির্দিষ্ট বা ধ্রুবক সংখ্যা না হয়, চলক জাতীয় হয়, তাহলে গুণের সময় এই চলক দুটিকে পাশাপাশি বসিয়ে দিতে হয়, যেহেতু এখানে tan স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা দুইটা গুণ করার ফলে এখানে কোনো ধ্রুবক পদ নাই, তার কারণে আমি কি লিখবো, এই দুইটা চলককে পাশাপাশি লিখি, tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আচ্ছা, আমরা প্রথমে যে 6-7টা সূত্র শিখছিলাম তার মধ্যে একটা ছিল tan থিটা ইকুয়াল sin থিটা বা cos থিটা। তাহলে আমার tan স্কয়ার থিটা ইকুয়াল কি হবে,
সাইন স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা। কেন? আমরা তো এটা জানি টেন থিটা সমান সাইন থিটা বা কস থিটা। এতে টেন স্কয়ার, যেহেতু স্কয়ার আছে তাহলে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে স্কয়ার দিয়ে দেব। তাহলে আমার মূল রাশিটা কি দাঁড়াচ্ছে? 4 ইন্টু এই যে টেন স্কয়ার থিটা মাইনাস এই টেনের পরিবর্তে লিখবো সাইন স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা। কেন? টেন স্কয়ার থিটার মানটা পেলাম সাইন স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা, এটা লিখলাম ইন্টু কস স্কয়ার থিটা। তাহলে আমার কি দাঁড়ালো? উপরের কস স্কয়ার থিটা নিচের কস স্কয়ার থিটা কাটা, আমার রাশি রইল কি টেন স্কয়ার থিটা মাইনাস এটা কাটা গেলে রয়েছে আমার সাইন স্কয়ার থিটা। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম দুটি রাশির বিয়োগফলের বর্গের বিয়োগফল কি আছিল? যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তর্ফল ছিল আমার রাশি দুটির যোগফল আর ছিল রাশি দুটির বিয়োগফল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো রাশি দুটির একবার যোগ করে লিখি। কেন? এই যে টেনের উপর স্কয়ার থিটা মাইনাস সাইনের উপর স্কয়ার থিটা, দুইটি রাশির বর্গ মাঝে বিয়োগফল, তাহলে এই রাশি দুটির যোগফল একবার টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ একবার যোগ করে লিখলাম একবার বিয়োগ করে লিখলাম। এখন একটু দেখাও 4 এই যে টেন থিটা প্লাস সাইন থিটা, এই যে টেন থিটা প্লাস সাইন থিটা এর পরিবর্তে লিখতে পারবো পি, রুট ওভার দিলাম পি। আবার এই যে টেন থিটা মাইনাস সাইন থিটা, টেন থিটা মাইনাস সাইন থিটা এর পরিবর্তে টেন থিটা মাইনাস সাইন থিটা এর পরিবর্তে লিখতে পারবো কিউ। এখন আমি উদ্দীপকটুকু মুছে ফেলি। তোমাদের এইটুকু অর্থাৎ টেন থিটা প্লাস সাইন থিটা এর পরিবর্তে যে পি আনছি কোথা থেকে? এখান থেকে। টেন থিটা মাইনাস সাইন থিটা এর পরিবর্তে যে কিউ আনছি কোথা থেকে? এখান থেকে। এই কারণে এটা মুছি নাই, এখন একটু মুছে দিলাম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এই অংশটুকু কোথায় আছে? আমার ডান সাইডে আছে, ডান হাতের দিকে আছে। ডান হাতের দিকে কি আছে? আর এস এস। তাহলে আমার মূল অঙ্কটা কি হলো? এতএব আমি কোন অঙ্কটা বাম পক্ষ নিয়ে কাজ করলাম, পেলাম কোনটা? ডান পক্ষ। এতএব এল এস এস ইকুয়াল আর এস এস। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে পি আর ও ভি ই ডি প্রুফ। ধন্যবাদ। তারপরে যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানিয়ে দিও। ধন্যবাদ।